এটা পেছনে ওই বাঁশের বেড়ার মধ্যে লাগানো থাকে। এই দৃশ্য যারা দেখেননি তারা চিন্তা করতে পারবেন না। অর্থাৎ আমি যে কথা বলছি যে তার জীবন যে কতটা সহজ এবং স্বাভাবিক ছিল এবং একেবারেই সাধারণ মানুষের মতো ছিল, এটা ওটা না দেখলে টের পাওয়া যেত না। এই মানুষটি তার সারাটা জীবন এই দেশের কৃষক, শ্রমিক, কামার, কুমোর, মেহনতি মানুষের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। তার সম্পর্কে বহু গল্প আছে, বহু ইতিহাস। আমাদের বিশিষ্ট ইতিহাসবিদেরা, সমাজবিদেরা তার উপর অনেক রিসার্চ করেছেন। বিশিষ্ট সাংবাদিকরা তার উপরে অনেক বই লিখেছেন। একটা বিখ্যাত বই আছে আমাদের বিশিষ্ট সাংবাদিক নিউ এজের রুল কবির, রেড মৌলানা, লাল মৌলানা। কেন? যে তিনি যে কথাগুলো বলতেন বড় ভাষা নিয়ে, এটা একমাত্র সমাজতন্ত্রীরা বলতো, বামপন্থীরা বলতো। তিনি বলতেন যে এই দেশে সাধারণ কামার, কুমার, কৃষক, শ্রমিক, মেহনত মানুষের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন হতে পারে না, যেটা ছিল তার সঠিক বক্তব্য। এবং অনেকে তাকে বলতো তিনি সমাজতন্ত্রী, কেউ তাকে বলতো ইসলামপন্থী। কিন্তু তিনি কখনো এই দুটোর মধ্যে বিরোধ দেখতে পাননি। তিনি বলতেন ইসলাম কখনো সাধারণ মানুষের বিরুদ্ধে বলে না, তাকে ঠিক রাখতে পারে। এবং ইসলামের যে আপনার অর্থনৈতিক বিধানগুলো আছে সেটা সাধারণ মানুষের কল্যাণের জন্য। ঠিক একইভাবে সমাজতন্ত্রে সাধারণ মানুষের কল্যাণের জন্যই তার সমস্ত নীতিবিধানগুলো ছিল। এই জন্য তিনি বলতেন ধর্ম, কর্ম, সমাজতন্ত্র। আরেকটি কথা বলতেন, মাওলানা ভাই খুব ভালো জানেন, তিনি অত্যন্ত ঘনিষ্ঠভাবে মৌলানা ভাসানীর সঙ্গে ছিলেন, জয়েন্ট সেক্রেটারি ছিলেন র্যাপের। আপনি তাই না? একেবারে কাছের মানুষ ছিলেন। এই মানুষটিকে যত দেখাতে যেত, যত কাছে যাওয়া যেত, ততই অভিভূত, বিস্মিত হতো যে একটা মানুষ কিভাবে তার সমস্ত জীবনটাকে রাজনীতির জন্য, মানুষের জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য। মৌলানা আব্দুল হামিদ কাসেমি আপনারা শুনেছেন ইতিমধ্যেই, তিনটে জেনারেশন, আমাদের ব্রিটিশ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এই তিনটি সময় তিনি কিন্তু যতদিন বেঁচে ছিলেন প্রচন্ড দাপটের সঙ্গে তার অস্তিত্ব প্রমাণ করেছেন। আমার এখনো মনে আছে 69-এর সেই গণঅভ্যুত্থানের ঠিক আগে আগে যেটা মামুল ভাই বললেন যে কিভাবে শুরু হলো সেই হরতালের মধ্যে দিয়ে, কিন্তু তারপরে শেষের দিকে যখন 69-এর গণঅভ্যুত্থান চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে, মানুষের আন্দোলন, সেই সময় পুরো আমাদের পল্টন ময়দানে একটা জনসভা হচ্ছিল। আপনি বলছিলেন